আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দূরে না 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 দূরে এবং কাছে, এটা ওই যে কূপ থেকে যখন করতো, ওই পানি উঠায় এখানে করতো আর কি। এটা মূলত পুরোটা ছিল আর কি। হ্যাঁ, একদম পানি দিয়ে করতো, পানি উত্তোলন করতো। প্রথম মিন কূপটা আমি জিজ্ঞেস করি ওকে। দেশি মেইন কূপটা কোনটা, অরিজিনাল কূপটা কোথায়, কোনটা? এই যেটা। আচ্ছা, খাও। আচ্ছা, হ্যাঁ না তো খাবেন। খাও, বন্ধ করে দিও, খান। পানি ভরে দাও। আচ্ছা, এই কূপটার মানে কি বসা লাগে আমি বুঝতে পারতেছি না। বসো। পানি আপনি বোতলে নেন সব না। দেশি কোথায়, কোন ডিস্ট্রিক্ট? কতদিন হলো আছেন এখানে? 5 বছর এখানেই বন্ধ ছিল, সেটা তো বলতে আমি এই জন্য আমার লাগতেছে আমার কাছে। আপনার কতদিন হচ্ছে দেখা? আচ্ছা, এটা হচ্ছে মানে বীরে সালমান ফার্সি যেটা, আর এটা তো বীরে ফাকির লেখা। এখানে মূলত হজরতে সালমান ফার্সির হুজুরের এই ওনার এই মানে কূপটা মূলত। হ্যাঁ, সালমান ফার্সির যে খেজুরের বাগান আছে, ওনার সেই কূপ এটা। আসেন, খান, পানি খান। পানি কি সরাসরি কূপের পানি? হ্যাঁ, এগুলো কূপের পানি। ঠিক আছে, চলেন চলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই যে এই ঘেরাও করে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বীরে হজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, যেটাকে সংক্ষেপে বলা হয় বীরে ফকির। এই কূপটা এখানে, এই কূপ অরিজিনাল কূপ এটাই। ওই যে ওখানে কূপ, ওটাই ওই যে এখান থেকে কূপ আর কি, এখানেই কূপ। এই কূপ থেকেই পানি উঠায়া সুন্দর করে এখন পরিবেশন করতেছেন। এটাই মূলত কূপ ছিল। এই যে ওই যে গোল ওটা, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, ওটাই হচ্ছে অরিজিনাল কূপ। করেন, দেখেন এটা ইয়েটা দেখেন, কূপের হ্যাঁ, ওই যে কূপ। এটাই হচ্ছে অরিজিনাল কূপ, মানে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এটাই কূপ ছিল। আর এই পানিগুলো আমরা কিসের পানি দিলাম? এটা কূপের পানি, এটা এখানকার কূপের পানি। হ্যাঁ, কূপের পানি। হ্যাঁ, এটা ওই যে আপনি করে মেশিনের মাধ্যমে দিচ্ছে আর কি। সম্মানিত দর্শক, এখন যেটা দেখতে পেলেন, এটা হচ্ছে বীরে ফকির। এটা এর আগে বন্ধ ছিল। আজকে আমার কাফেলাদেরকে প্রথম আমি এখানে নিয়ে আসলাম, এখন খুলে দিচ্ছে। তো যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, সবাই দোয়া করবেন আমার কাফেলার জন্য, আল্লাহ যেন সবাইকে কবুল করেন।
হ্যাঁ আপা কই দান হুজুর গাড়িতে দেবেন বাগানে বাগানে এই লগেই গাড়িতে উঠবেন নামে না লাইভ করতে করতে এই যান গাড়ির ভিতরে তাহলে তাহলে আমি একবারই যাই আসো আমি গাড়ি ঢুকাইতেছি আপনার জানা আসেন লাইভ করতে করতে যান আমরা বীরে হজরতে সালমান ফার্সি হুজুরের সেই বীরে সালমান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছেন হজরত সালমান ফার্সি খেজুরের বাগানে আপা এদিকে আসেন কি এত ইয়ে করেন কে আরে আসেন বাগান বন্ধ তারপরে এদিকে গিয়ে দেখেন অনেক সময় খুলে যায় ও আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে হজরতে সালমান ফার্সি হুজুর বাগান ভেতরে যাচ্ছি এখন অনেক সময় বন্ধ থাকে দেখা যাক যদি আল্লাহ যদি নসিব করে হয়তো ভেতরে যেতে পারবো এই বাগানে আজ থেকে ১৫০০ বছর পূর্বে দয়াল নবী নূর নবী সাল্লাল্লাহু সাল্লাম এখানেই হজরতে সালমান ফার্সি হুজুরকে আদেশ করেছিলেন যে সালমান তুমি খেজুরের বীজ তুমি বপন করো যখন বলেছিলেন তখন হযরত সালমান ফার্সি বলি ইয়া রাসূলুল্লাহ জি আমি সম্মানিত এটাই সেই দান এখন দাঁড়ান ওদিকে দেখেন না দেখি দাঁড়ান হ্যাঁ জি জি ये देखो खा के देखो कितना रियल ये नो 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 फिर जाओ बस आजा फिर जाओ बस এদিকে দেখেন বাগান দেখেন এটাই ভালো যখন দাঁড়ান जाओ भाई जाओ এই বাগানে जाओ भाई कैमरा नहीं निकालो हमारे मुश्किल है होता है मुश्किल है আসেন আমি বলি আপনাদেরকে বলতেছি আসেন আদান আদান হ্যাঁ আদান जाओ पुलिस पकड़ेगा सुनता पकड़ेगा हाँ हाँ भाऊ वो খোলা নাই গেট একটু খোলা পাশে আমরা লিজে নিচ্ছি এই বাগানে বলি এই বাগানে হচ্ছে সাহেব দাঁড়ান এই বাগানে যে এদিকে আসেন উনি দেখ এই বাগানে নবীজি যখন হযরতে সালমান ফার্সি বললেন যে তুমি এখানে খেজুরের বীজ লাগাও তখন উনি লাগাচ্ছিলেন আর নবীজি বলেছিলেন তুমি পিছনের দিকে তাকাবে না তো এক পাশ থেকে লাগাচ্ছিলেন এই মাথায় আস্তে আস্তে ওই পাশে গাছ বড় হয়ে খেজুর ধরতেছিল এটা হচ্ছে মুজিজা আর সবচেয়ে বড় কথা কি এখানে একটা কথা বলে আপনাদের একটা কথা বলি সেটাতে মানে এটা কিন্তু সৌদি আরব বাংলাদেশ না এখানে ওহাবি আকীদা বেশি তো যার কারণে আমি যেখানে দোয়া করতে চাবো সেখানে ও বলবে যে এখানে দোয়া হবে না কারণ ও হচ্ছে ওই 30 বছর ড্রাইভারি করতেছে ও তো আর আমাদের মতো আকীদা পাবে না যার কারণে ও বলবে যে খালি পানি খেয়ে আসেন কোনো দোয়া নেই কিছু নেই কারণ ওর কথা যদি এখন আপনারা শুনে তাহলে তো আমার কিছু হবে না ক্ষতি আপনাদের মানে ক্ষতি হচ্ছে আপনাদের ক্ষতি আমার না কারণ আমার তো আমার আশা লাগবে আমি তো আসবে দোয়া করবো হ্যাঁ জি এই জন্য আমাকে তা না আমি সবসময় চাবো আপনাদের মঙ্গল এই জন্য ও যতই মানে ইয়ে করুক সেটা আমাদের কোনো কাজে আসবে না কারণ বাঙালি মহব্বত দেখালো আর আপনার মহব্বত শেষ ওই আমার সাথে এর আগে একবার একটা কাফেলা আসছিল ওই কাফেলার মধ্যে একজন এরকম আমার একটা মহিলা মানুষ ওই হোটেলে আপনার ওই একজন যারা ওই খাবার দেয় তার সঙ্গে মিল মানে একটা আমাকে বলে না কে এটা তো পরে আমি বললাম খাবারটা আমি নিতে পারবো না অন্য একটা সামান্য একটা খাবার দিছিল তো আমি পরে যে খাবার খুলে দেখি ওর মধ্যে চিঠি লাগা
তো চিঠি লেখা, চিঠি রেখে অন্য কিছু না, চিঠি হচ্ছে যে আমার ছেলে যাবে, আমি হুজুর হাতে দিয়ে পারলে অনেক কিছু বলতে পারি নাই হুজুরকে, মানে আমার চেয়ে বেশি আপন মনে করছে ওনাকে আর কি। তো আপনি একটু ইয়ে করেন, নাম্বারটা দিয়েন আর আমার ছেলেকে পাঠানোর ব্যবস্থা করেন। তো পরে আমি যখন হোটেলে গেলাম, তারপর শুনি যে ওই লোকটা ওখান থেকে উদাও, ওই লোক আর নাই। লোকটা ওকে মানে কী জন্য নাই, ওখান থেকে বাদ দিয়েছে, ও নাকি মানে ওই মানে 2 নম্বরই করে, প্রতারক। তাহলে যেই লোকটা চিঠি পাঠালো, খাবার পাঠালো, তাহলে ওই মহিলাটা আমাকে ওভারটেক করে গেছে, তাহলে অবশ্যই সে তো কী করতো, আমি যখন না ধরতে পারতাম, তাহলে ওর থেকে খাবারও খাইতো, ওর ছেলেকে আন্না কত টাকা 2-10 লাখ টাকা মেরে নিত, তারপরে আল্লাহ মানে কান্নাকাটি করতো আর কি। তো এই হচ্ছে অবস্থা আর কি। আমার কথা কি বুঝতে পারছেন না? যে এই তো এখন এখানে কে কেমন, এটা আপনার মানে আমরা সহজে বুঝতে পারবো না। এটা একমাত্র কিছু বুঝলে আমি বুঝবো, কারণ আল্লাহ আমাকে বহুবার নিয়ে আসে, কাফেলা পরিচালনা করি আমি। এই বিষয়টা আমার অভিজ্ঞতা আছে, যে বিষয়ে অভিজ্ঞতা পারদর্শী, উনি যেরকম হসপিটালে চাকরি করে, ওই অভিজ্ঞতা আমার নাই, আমি পারবো না, ওটা আমি বুঝতে পারবো না কোথায় কি, এইরকম আর কি। তো আল্লাহ এই জন্যে আল্লাহ তো আমাদের এই কাফেলাটাকে সহজ করে আর কি। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা যতগুলো দেখতে পারবি, তো আমরা শুক্রিয়া আলহামদুলিল্লাহ, এবং যতগুলো জায়গা ইয়ে করছি অনেক শুক্রিয়া। এরপরে আমরা এখন আজকে বিকেলবেলা সন্ধ্যার পরে আমরা মনে করলেন ওই ইয়েতে যাবো, কী করে বলে, মদিনা শরীফের যেগুলো স্থানীয় যেগুলো জিয়ার আছে হেঁটে হেঁটে, এগুলো আমরা ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাছাড়া পরে সময় পাবো না, এখন চলে। হ্যাঁ, খান। কে পাগল আছে মানে না, ওর না যেগুলো একবার টাটকা খেজুর না, কাঁচা খেজুর হচ্ছে একেবারে টাটকা, যেগুলো মানে কেবলই পারছে গাছে থেকে, দেখলে মন চাবে খাইতে, সেগুলো হ্যাঁ ওগুলো পড়া, সেগুলো আপনার ওই 8 রিয়াল করে নেই। আসে এই দেখেন খেজুর, দেখেন কিন্তু এটা পাকছে, এই জন্য লাল হয়ে গেছে। লাল কাঁচা দূরে আছে, বুঝছেন? ওতে জিঙ্কা আম কেউ পাকে হ্যাঁ পাকে হ্যাঁ না, হ্যাঁ এইরকম। এইরকম। হ্যাঁ 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 এটা পানি দিচ্ছে না নিচে, নিও মাছ কি খেজুর আমার করে বগুড়ায় হয় না, খুব স্বাদ। এটা হচ্ছে আজওয়া খেজুর, আজওয়া। আজওয়ান নাকি ইয়ে আছে কয়েক প্রকারের, হাপুর আছে, হ্যাঁ অরিজিনালটা নিলে হ্যাঁ, অরিজিনালটাই হচ্ছে এই আজওয়া, মদিনা সুলফার জন্য আজওয়া। এটা আমি লিয়ে দেবো নি। সম্মানিত দর্শক, ওঠেন আজ ইনশাল্লাহ এই পর্যন্তই। আমাদের সফর ইনশাল্লাহ আমাদের জিয়ার আজকে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।